ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ ছাড়েন শেখ হাসিনা। এই ঘটনার পর বেড়ে যায় বৈধ পথে রেমিট্যান্স আসার পরিমাণ। এরই ধারাবাহিকতায় আগস্টের প্রথম ১৭ দিনে এসেছে ১৩,৩৭৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের প্রথম ৩ দিন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৯,৫৬,৫০,০০০ ডলার। আর শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮,৭১,২০,০০০ ডলার। বাংলাদেশ ব্যাংক আরও বলছে, আগস্টের প্রথম ১৭ দিনে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ১১,৪২,২০,০০০ ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ ১৩,৩৭৪ কোটি টাকার বেশি। এ সময় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫,২৯,০০,০০০ ডলার। বিশেষায়িত ২ ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৩,৭৭,০০,০০০ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৪,১৪,০০,০০০ ডলারের বেশি, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১,৫০,০০,০০ ডলার। সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ কমে যায় রেমিট্যান্সের গতি। তবে সরকার পতনের পর সেই চিত্র পাল্টেছে। রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। বৈধ পথেই রেমিট্যান্স আসছে হু হু করে। রায়হানা মুন, সবার কথা।